এই সরকার তাদের জীবনের মূল্যকে 25,000 টাকায় কেনাবেচা করতে চায়। 25 কোটি টাকা দিয়েও তো একটা মানুষের জীবন ফেরাতে পারবেন না। এই ঈদকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থার যে অধপতন, যে অব্যবস্থাপনা, সড়ক, রেলপথ, পানিপথ প্রত্যেকটি জায়গায় দুর্ঘটনা ঘটছে। দৌলতদিয়ায় 50 জন যাত্রী নিয়ে একটি বাস পড়ে গেল, 10 জন ছাড়া কেউ উঠতে পারলো না, সবাই মৃত্যুবরণ করলো, কিন্তু এই সরকার কি বিবৃতিও দিতে পারলো না, এই সরকার শোক প্রকাশ করতে পারলো না। এই সরকার তাদের জীবনের মূল্যকে 25,000 টাকায় কেনাবেচা করতে চায়। 25 কোটি টাকা দিয়েও তো একটা মানুষের জীবন ফেরাতে পারবেন না। যেই বাবার হাফেজা মেয়েটা মারা গেছেন, সেই বাবা জানেন সন্তান হারানোর বেদনা। যেই স্বামীর নববধূ চলে গেলেন, তিনি বুঝেন জীবনের কত মূল্য। আর আপনি 25,000 টাকার বিনিময়ে সেই জীবন নিয়ে উপহাস করছেন। এই ধরনের কাজ করবেন না। জনগণের কাতারে সামিল হন, জনগণের চাওয়া পূরণ করেন। এবং যারা এই দৌলতদিয়ার ঘটনায় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এদের প্রত্যেকটি পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ আমরা দেখেছি, আমরা দীর্ঘদিন যাবৎ সড়ক পরিবহন এবং পরিবহন ব্যবস্থার নিরাপদ আন্দোলন চলে আসছে। তো আপনারা যদি কোনোভাবে পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে না পারেন, আমরা কিন্তু পরিবহন ব্যবস্থার দ্রুত উন্নয়নের লক্ষ্যে আমরা আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। সরকারকে সহযোগিতা করছি, কিন্তু কোনোভাবে আমার জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে আপনি আপনার মতো করে দেশ চালাবেন, সেই সুযোগ দেওয়া হবে না। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 স্পষ্টভাবে আজকে আপনাদের সামনে কিছু দাবি পেশ করছে। যেই দাবিগুলোর মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে জুলাইয়ের শক্তিগুলো সম্মিলিত কি সিদ্ধান্ত নিয়েছে। আমরা আরেকটি বিষয় অ্যাড্রেস করি, তেলের কি অবস্থা। মন্ত্রীদের পর্যায় থেকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই, আমাকে বলেন আমি তেল ব্যবস্থা করে দিব। অথচ আপনি যদি পাম্প দেখেন, গাজীপুর থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত যদি লক্ষ্য করেন, লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে 2 কিলোমিটার 5 কিলোমিটার শুধু মানুষ গাড়ি দাঁড়িয়ে আছে তাদের তেল। এবং যতটুকু জানতে পেরেছি তেল মজুদ আছে, কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণে নারায়ণগঞ্জ থেকে যখন তেল নিয়ে আসা হয়, মাঝপথে অর্ধেক তেল সেই পাম্পের মালিকগুলো নামিয়ে ফেলে। তারা একটা সিন্ডিকেট তৈরি করছে। তো আপনারা তো সেই জবাবদিহিতা করতে পারছেন না। সেজন্য সরকারকে বলবো, সরকারকে বসানোই হয় জনগণের নিরাপত্তার জন্য, জনগণের অধিকারের জন্য, জনগণ যেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা পায়। তো এগুলো যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে ক্ষমতায় আপনাদেরকে বসিয়ে তো কোনো লাভ নেই। এ ব্যাপারে আপনারা পদক্ষেপ নেবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ,